সকলকে স্বাগত ট্রিকি মান্ত্রাসের নতুন আরও একটি ক্লাসে। জিওমেট্রি সিরিজের নেক্সট ক্লাস নিয়ে আমরা চলে এসেছি। আমরা আমাদের জিওমেট্রির আগের ক্লাসগুলোতে আলোচনা করেছিলাম লাইনস অ্যান্ড অ্যাঙ্গেলস নিয়ে, আমরা আলোচনা করেছিলাম ট্রায়াঙ্গেলস এবং তার বিভিন্ন প্রপার্টি নিয়ে। আজ আমরা নেক্সট ক্লাসে আলোচনা করব কোয়াড্রিল্যাটারালস নিয়ে। ডিফারেন্ট টাইপস অফ কোয়াড্রিল্যাটারালস সম্পর্কে আমরা জানব এবং কিছু প্রশ্ন নিয়েও আলোচনা করব। আজকের আমাদের এই সিরিজের প্রথম ক্লাস। তো চলো দেরি না করে শুরু করি আজকের ক্লাস। ও হ্যাঁ, শুরু করার আগে একটা খুব জরুরি কথা, যারা কিন্তু আগের ক্লাসগুলো দেখোনি ঝটপট কিন্তু ওই ক্লাসগুলোও দেখে এসো। প্রত্যেকটি ক্লাসই কিন্তু পরীক্ষার জন্য ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ। তো চলো শুরু করা যাক আজকের ক্লাস কোয়াড্রিল্যাটারালস। প্রথমে যেটা জানবো সেটা হচ্ছে কোয়াড্রিল্যাটারাল কি কোয়াড্রিল্যাটারাল? কোয়াড্রিল্যাটারাল হচ্ছে একটি এনি ফ্ল্যাট শেপ উইথ 4 স্ট্রেট সাইড এবং 4 কর্নার্স। এনি ফ্ল্যাট শেপ, এই ফ্ল্যাট শেপ কথাটা কেন বলা আছে? কারণ এটি একটি 2D ফিগার। 2D ফিগার অর্থাৎ 2 ডাইমেনশনাল ফিগার, তাহলে এটি সেই কারণে এটি একটি ফ্ল্যাট শেপ। আর কি আছে তার থাকবে কি 4টে স্ট্রেট সাইজ এবং সাইড। 4টে স্ট্রেট সাইডস বলতে কি বোঝাতে চেয়েছে? সাইডস অর্থাৎ 4টে স্ট্রেট লাইন দ্বারা যা সীমাবদ্ধ থাকবে, এবং কি থাকবে 4টি কর্নার, যে কর্নারগুলোকে আমি বলি কি, আমরা বলে থাকি ভার্টিসেস। কর্নারগুলিকে আমরা কি বলে থাকি? ভার্টিসেস। এবার কোয়াড্রিল্যাটারাল কীরকম শেপ হতে পারে? কোয়াড্রিল্যাটারাল বিভিন্ন শেপ হতে পারে। কোয়াড্রিল্যাটারাল এরকমও দেখতে হতে পারে, যার দেখো 4টি সাইড আছে, 1 2 3 4, 4টি সাইড। কোয়াড্রিল্যাটারাল এরকমও দেখতে হতে পারে, যার 4টি সাইড দেখে মনে হচ্ছে ইকুয়ালি আছে। কোয়াড্রিল্যাটারাল এরকমও হতে পারে যার একই অপোজিট সাইড দুটো প্যারালাল, এই দুটো সাইড ইকুয়াল মনে হচ্ছে। তাহলে কি হতে পারে? দেখো বেসিক যে কন্ডিশনটা কি আমাদের বলা আছে, কি বলা আছে যে কোয়াড্রিল্যাটারালে 4টি সাইড থাকবে। তাহলে এই যে প্রত্যেকটি ফিগার আমি দেখলাম, প্রত্যেকটি ফিগারই কিন্তু 4টি সাইড আছে। আর কি আছে? 4টি কর্নার, এই 1 2 3 4। প্রত্যেকটি ক্ষেত্রেই দেখো 1 2 3 4, 1 2 3 4, প্রত্যেকটির ক্ষেত্রেই কিন্তু 4টি কর্নার আছে। আর আরও একটি গুরুত্বপূর্ণ প্রপার্টি কি, এই কোয়াড্রিল্যাটারালের যে এই কোণগুলি অর্থাৎ এই যে 4টি অ্যাঙ্গেল, যে কোনো কোয়াড্রিল্যাটারালে এই 4টি অ্যাঙ্গেলের সমষ্টি কত হয়? 360 ডিগ্রি। আমরা যেমন ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে বলেছিলাম যে ট্রায়াঙ্গেলের 3টি অ্যাঙ্গেলের সমষ্টি কত হয় না 180 ডিগ্রি হয়, সেটা কোয়াড্রিল্যাটারালের ক্ষেত্রে কত হয়ে যায়? কোয়াড্রিল্যাটারালের ক্ষেত্রে 4টি অ্যাঙ্গেল এই সমষ্টি কত হয়ে যায়? 360 ডিগ্রি। ক্লিয়ার? তো এবার আমরা কি পড়ব? এবার আমরা বিভিন্ন টাইপসের কোয়াড্রিল্যাটারাল নিয়ে আলোচনা করব। তোমরা কি জানো কি কত রকমের টাইপের কোয়াড্রিল্যাটারাল আছে? কোয়াড্রিল্যাটারাল কিন্তু 6 টাইপসের আছে। কি টাইপের? 6 টাইপসের আছে। তাহলে সেগুলো নিয়ে চলো আলোচনা করি। প্রথমেই যেটা আসে সেটা হচ্ছে বেসিক, সেটা হচ্ছে কি কাইট। কি আছে? কাইট। কাইট যেটা তোমরা জানো ঘুড়ি, যেটা ধরো আমার কাছে আছে A B C D, এই হচ্ছে আমার কাছে এই কাইটটা আছে। এবার এই যে এসি লাইনটা, এই এসি লাইনটা কি? এসি লাইনটা হচ্ছে সিমেট্রি লাইন। এসি লাইনটা কি? সিমেট্রি লাইন। তোমরা বলবে না এসি লাইন তো সিমেট্রি নয়, এসি লাইন তো ডায়াগোনাল। হ্যাঁ, এসি অবশ্যই ডায়াগোনাল, কিন্তু তার পাশাপাশি এসি কি? এসি সিমেট্রি লাইনও। কেন সিমেট্রি লাইন? কারণ এসির লেফট সাইড এবং রাইট সাইড দুটি কিন্তু একে অপরের মিরর ইমেজ, তাই এসি কি? এসি হচ্ছে সিমেট্রি লাইন। এবার কাইটের প্রপার্টি কি আছে? দেখো কাইট হচ্ছে যার অ্যাঙ্গেল, যার এখানে কি আছে, যা তোমরা দেখে কি বুঝতে পারছো, যেটি যার সাইডগুলি কোনটা কোনটা এক না, সাইড এবি এবং সাইড এসি এডি, সাইড এবি এবং সাইড এসি, তারা কি হচ্ছে? তারা ইকুয়াল। তাহলে এবির সাথে কে ইকুয়াল না, এবির সাথে এডি ইকুয়াল। আর কে ইকুয়াল? আর হচ্ছে বিসির সাথে ডিসি ইকুয়াল। তাহলে এই যে যেই সাইড দুটি অ্যাডজাসেন্ট সাইড, অর্থাৎ এই সাইডের সাথে এই সাইড অ্যাডজাসেন্ট এবং উপরের সাইডের সাথে উপরের সাইড অ্যাডজাসেন্ট, তারা কিন্তু ইকুয়াল। তো এবার তারা যদি ইকুয়াল হয়, আমরা কি জানি 4টি অ্যাঙ্গেলের সমষ্টি কত? 360 ডিগ্রি। আবার কোন কোন অ্যাঙ্গেল ইকুয়াল? ঠিক এই অ্যাঙ্গেল দুটো, যেই অ্যাঙ্গেলের সাথে
দুটো ইকুয়াল সাইড নেই, অর্থাৎ দেখো এই সাইডের সাথে এই সাইড, এই সাইডের সাথে এই সাইড কিন্তু ইকুয়াল নয়, কিন্তু এর সাথে যে অ্যাঙ্গেল দুটি আছে সেই অপোজিট অ্যাঙ্গেল দুটি ইকুয়াল, তাহলে আমি কি বলতে পারি? আমি বলতে পারি টু পেয়ার ইকুয়াল সাইড, টু পেয়ার ইকুয়াল সাইড আর ওয়ান পেয়ার ইকুয়াল অ্যাঙ্গেলস, ওয়ান পেয়ার ইকুয়াল অ্যাঙ্গেলস। এই হচ্ছে কি গেল? এই হচ্ছে আমার কাইটের প্রপার্টি গেল। ক্লিয়ার? এবার এসি যেমন ডায়াগোনাল, এসির সাথে আরেকটা ডায়াগোনাল কি আছে? আরেকটা ডায়াগোনাল আছে আমার বিডি। তাহলে আরেকটি ডায়াগোনাল কি? আরেকটি ডায়াগোনাল হচ্ছে বিডি। এসি এবং বিডি এই দুটি হলো আমার ডায়াগোনাল। এবার ডায়াগোনাল দুটির পরস্পরের মধ্যে সম্পর্ক কি? তারা একে অপরের উপর পারপেন্ডিকুলার, এসি পারপেন্ডিকুলার টু বিডি। তারা কি? এসি পারপেন্ডিকুলার টু বিডি। এবং কি আরেকটা কি শর্ত আছে? কি এসি, এসি যে লাইনটা অর্থাৎ এই যে লাইনটা, এই এসি লাইনটা বিডিকে বাইসেক্ট করে। এসি লাইনটা কাকে বাইসেক্ট করে? না, লঙ্গার যে ডায়াগোনালটা আছে তা শর্টার ডায়াগোনালকে বাইসেক্ট করে। এবং আরও একটা ইম্পর্টেন্ট প্রপার্টি কি? ট্রায়াঙ্গেল এ বি সি এবং ট্রায়াঙ্গেল এ ডি সি এরা হচ্ছে কনগ্রুয়েন্ট। এরা কি? এরা হচ্ছে কনগ্রুয়েন্ট। ক্লিয়ার? কনগ্রুয়েন্ট কি সেটা যদি তোমরা ভুলে গিয়ে থাকো তাহলে কিন্তু আমাদের প্রিভিয়াস ক্লাসটা দেখতে হবে। এবার যখন আমরা এতগুলো প্রপার্টি জানলাম, এবার আমরা কিছু ফর্মুলা জেনে নিই। ফর্মুলা কী কী ফর্মুলা? খুব ইম্পর্টেন্ট ফর্মুলা, যেগুলো আমাদের প্রশ্নগুলো সলভ করতে কাজে লাগবে। দেখো, যে কোনো টু ডাইমেনশনাল ফিগারের ক্ষেত্রে আমাদের দুটো জিনিস খুব ইম্পর্টেন্ট হয়, একটি হচ্ছে পেরিমিটার এবং অপরটি হচ্ছে কি এরিয়া। ক্লিয়ার? একটি পেরিমিটার, অপরটি এরিয়া। আমি ধরে নিচ্ছি এই যে সাইড দুটো আছে, এই সাইড দুটো ইকুয়াল, তার লেন্থ এ করে, এবং এই দুটি সাইড ইকুয়াল, তার লেন্থ বি করে। তাহলে পেরিমিটার কি হয়ে যাবে? পেরিমিটার হয়ে যাবে 2 ইন্টু এ প্লাস বি। পেরিমিটার কি হয়ে যাবে? 2 ইন্টু এ প্লাস বি। অর্থাৎ আমরা কি জানি? পেরিমিটার মানে চারটে সাইডে, অর্থাৎ এ প্লাস বি প্লাস বি। তাহলে এটার ক্ষেত্রে কি হয়? 2 ইন্টু এ প্লাস বি। আর এরিয়ার ফর্মুলা কি? এরিয়ার ফর্মুলা হচ্ছে 2 ইন্টু ডায়াগোনাল 1 ইন্টু ডায়াগোনাল 2। ফর্মুলা কি? 2 ইন্টু ডায়াগোনাল 1 ইন্টু ডায়াগোনাল 2। ভীষণ গুরুত্বপূর্ণ কিন্তু ফর্মুলাগুলি, পরীক্ষায় কিন্তু এই রিলেটেড প্রশ্নই আসে। এবং প্রত্যেকটা প্রপার্টি যে কটা বললাম প্রত্যেকটাই কিন্তু ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ। ক্লিয়ার? নেক্সট, কাইটের পরে তাহলে কি আসছে? কাইটের পরে আসছে ট্রাপিজিয়াম। কি আসছে? ট্রাপিজিয়াম। তাহলে ট্রাপিজিয়ামের কি? ট্রাপিজিয়াম আমি ধরে নিই আমার কাছে আছে এ বি সি ডি, এই আমার কাছে ট্রাপিজিয়াম আছে। তাহলে ট্রাপিজিয়ামের প্রপার্টি কি হয়? ট্রাপিজিয়ামের প্রথম কথা হচ্ছে ট্রাপিজিয়াম কি হয়। তাহলে ট্রাপিজিয়ামের কি হয়? এক্স্যাক্টলি ওয়ান পেয়ার আর অপোজিট সাইড হচ্ছে প্যারালাল। কীরকম? এবি প্যারালাল টু ডিসি। আর কোনো কন্ডিশন নেই, এক্স্যাক্টলি ওয়ান পেয়ার অফ প্যারালাল সাইড কি হলে যদি কোনো কোয়াড্রিল্যাটারাল হয় তাহলে সেটা কি আমরা বলবো? সেটাকে আমরা বলবো হচ্ছে ট্রাপিজিয়াম। ক্লিয়ার? এবার যদি ট্রাপিজিয়ামের ক্ষেত্রে আমি যদি দুটি প্যারালাল লাইন এবি প্যারালাল টু ডিসি পেয়ে যাই, তাহলে দেখো এবি প্যারালাল টু ডিসি তখন আমি হয় এডিকে নয় বিসিকে আমি ট্রান্সভার্সাল লাইন বলতে পারি। আমি কি বলতে পারি? ট্রান্সভার্সাল লাইন বলতে পারি। এবং ট্রান্সভার্সাল লাইন যদি হয়ে যায় তাহলে কি হয়ে যায়? তাহলে আমাদের সাম আমরা খুঁজে পেয়ে যাই। আমরা কি পাই? আমরা ট্রাপিজিয়াম যদি অপোজিট সাইড হয়ে যায় তাহলে কি হয়ে যায়? সাম আমরা পেয়ে যাই যদি এখানে অ্যাডজাসেন্ট সাইড হয়ে যায়। তাহলে এই অ্যাডজাসেন্ট সাইডের সাম কত হবে? অ্যাডজাসেন্ট সাইডের সাম হবে 180 ডিগ্রি। চারটে অ্যাঙ্গেলের সমষ্টি 360 ডিগ্রি, এবং অ্যাডজাসেন্ট যে সাইডগুলো আছে তার সাম কিন্তু কি? তার সাম হচ্ছে 180 ডিগ্রি। ক্লিয়ার? এটি হচ্ছে বেসিক যে প্রপার্টিটা গেল। এবার ইন জেনারেল যেটা ট্রাপিজিয়াম হয়, এবং ট্রাপিজিয়ামের যদি এই দুটি সাইড অর্থাৎ যে দুটি সাইড প্যারালাল নয়, নন প্যারালাল সাইড দুটি ইকুয়াল হয়ে যায় তাহলে আমরা তাকে কি বলবো? তাহলে আমরা তাকে বলবো হচ্ছে আইসোসেলস ট্রাপিজিয়াম। তাকে আমরা কি বলবো? যেমন দুটি বাহু ইকুয়াল হয়ে গেলে আমরা কি বলি? ট্রাপিজিয়াম।
দুটি বাহু যদি ট্রায়াঙ্গেলের ইকুয়াল হয়ে যায় তাকে আমরা কি বলি? আইসোসেলস ট্রায়াঙ্গেল বলি। সেরকম দুটি যদি বাহু কোনো ট্রাপিজিয়ামের ইকুয়াল হয়ে যায় তখন তাকে আমরা কি বলবো? আইসোসেলস ট্রাপিজিয়াম। ক্লিয়ার? এবার ট্রাপিজিয়ামে আমার ইম্পর্টেন্ট জিনিস আছে। কি জিনিস আছে? না, ডায়াগোনাল আছে। ট্রাপিজিয়ামের ডায়াগোনাল আমার দরকার। এবার ট্রাপিজিয়ামের ডায়াগোনাল আমার বের করার আগে আমার ডায়াগোনালের ক্ষেত্রে এখানে ক্যালকুলেশনটা খুব একটা দরকার পড়ে না। এবার দেখো তোমরা যেটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে ট্রাপিজিয়ামের, দেখো যদি এটা আইসোসেলস ট্রাপিজিয়াম না হয় তাহলে প্রত্যেকটি সাইডের কিন্তু লেন্থগুলো আলাদা। প্রত্যেকটি সাইডের কি হয়ে যাচ্ছে? লেন্থ আলাদা। তাহলে এরিয়া কি হয়ে যাবে? এরিয়া তোমরা বুঝতেই পারছো, এ প্লাস বি প্লাস সি প্লাস ডি। এ প্লাস বি প্লাস, সরি এরিয়া নয়, পেরিমিটার কি হয়ে যাবে? পেরিমিটার হয়ে যাবে এ প্লাস বি প্লাস সি প্লাস ডি। আর এরিয়া কি হয়ে যাবে? এরিয়া হয়ে যাবে হাফ অফ, এরিয়া কি হয়ে যাবে? হাফ অফ কিসের সাথে এরিয়া কি হয়েছে ভালো করে দেখো। এই যে প্যারালাল যে দুটি বেস আছে, অর্থাৎ এই যে এ এবং সি, হাফ অফ সেই প্যারালাল লাইন দুটির যোগফল ইন্টু কি? ইন্টু এই যে প্যারালাল লাইন দুটির মধ্যে পারপেন্ডিকুলার ডিস্টেন্স, তাকে যদি আমি এইচ ধরি তাহলে হচ্ছে এইচ। তাহলে এরিয়া ফর্মুলা কি হয়ে যাবে? হাফ ইন্টু এ প্লাস সি ইন্টু হচ্ছে এইচ। ক্লিয়ার? বোঝা গেছে? ট্রাপিজিয়ামে কিন্তু খুব বেশি ফর্মুলা নেই। এই দুটি ফর্মুলাই তোমাদের সকল প্রশ্নের উত্তর দিতে সাহায্য করবে। ক্লিয়ার? নেক্সট দেখি কি আছে। নেক্সট আছে প্যারালিলোগ্রাম। নেক্সট কি আছে? প্যারালিলোগ্রাম। ভীষণ পরিচিত তোমাদের জিনিস। প্যারালিলোগ্রাম থেকে আর কোনো অসুবিধা হয় না। কি? প্যারালিলোগ্রামের এই যে অপোজিট যে পেয়ারগুলি আছে তারা প্যারালাল। তারা কি হয়ে যায়? অপোজিট যে পেয়ারগুলি আছে তারা হচ্ছে প্যারালাল। তাহলে আমার কাছে যদি এ বি সি ডি এই একটি প্যারালিলোগ্রাম থাকে তাহলে আমি কি বলতে পারি? আমি বলতে পারি এ বি প্যারালাল টু ডিসি আর এডি প্যারালাল টু বিসি। তাহলে দুটি সাইড, অপোজিট সাইড যদি প্যারালাল হয়ে যায় তাহলেই কিন্তু আমরা তাকে বলবো কি? প্যারালিলোগ্রাম। এবার শুধু কি তারা প্যারালাল? না, প্যারালালের সাথে সাথে তারা ইকুয়ালও। এবি ইজুকাল টু ডিসি এবং এডি ইজুকাল টু বিসি। তাহলে কি? অপোজিট সাইড প্যারালাল এবং অপোজিট সাইড প্যারালাল এবং অপোজিট সাইড ইকুয়াল। আর কি? আর হচ্ছে অপোজিট যে ইন্টেরিয়ার অ্যাঙ্গেলগুলি আছে তারা ইকুয়াল, অর্থাৎ এই অ্যাঙ্গেলের সাথে এই অ্যাঙ্গেল ইকুয়াল এবং এই অ্যাঙ্গেলের সাথে এই অ্যাঙ্গেল হচ্ছে ইকুয়াল। ক্লিয়ার? আর কি? পাশাপাশি যে অ্যাঙ্গেল অর্থাৎ কনসিকিউটিভ অ্যাঙ্গেল তাদের সাম কত? তাদের সাম হয় 180 ডিগ্রি। ঠিক আগেরটার মতোই তাদের সাম কত হয়? 180 ডিগ্রি। এইবার যেটা খুব ইম্পর্টেন্ট প্রপার্টি সেটা হচ্ছে কি? সেটা হচ্ছে প্যারালিলোগ্রামের ডায়াগোনাল। কি? প্যারালিলোগ্রামের ডায়াগোনাল। তাহলে এখানে আমি ড্র করলাম এসি ডায়াগোনাল, এখানে আমি ড্র করছি বিডি ডায়াগোনাল। তাহলে আমার ডায়াগোনাল কি কি আসলো? দেখো আমার ডায়াগোনাল আসলো হচ্ছে এই প্যারালিলোগ্রামের এসি এবং বিডি। এই এসি এবং বিডি এদের মধ্যে কি সম্পর্ক? এসি এবং বিডি পরস্পরকে বাইসেক্ট করছে, অর্থাৎ বাইসেক্ট ইচ আদার। এসি এবং বিডি তারা হচ্ছে কি? বাইসেক্ট ইচ আদার। ক্লিয়ার? তারা একে অপরকে কি করছে? তারা একে অপরকে বাইসেক্ট করছে। বোঝা গেল? এইবার যেটা ইম্পর্টেন্ট জিনিস খুব প্রয়োজনীয় তোমাদের দরকার হবে সেটা কি? সেটা হচ্ছে প্যারালিলোগ্রামের আমরা কি জানি? প্যারালিলোগ্রামের পেরিমিটার বের করব আমরা, আর প্যারালিলোগ্রামের আমরা কি বের করব? এরিয়া বের করব। এবার পেরিমিটারটা তো খুবই ইজি ব্যাপার, তোমরা জানো, চারটি সাইডের যোগফল। এবার যদি এই সাইডটি এ হয় তাহলে এই সাইডটিও এ, এই সাইড বি হলে এই সাইডও বি, তাহলে পেরিমিটার কি হয়ে যাবে? 2 ইন্টু এ প্লাস বি। আর এরিয়া কি হয়ে যাবে? ভালো করে দেখো, এরিয়ার জন্য কি লাগবে? এরিয়ার জন্য লাগবে হাইট। এরিয়ার জন্য কি লাগবে? হাইট। আমি ধরে নিচ্ছি এ এম হচ্ছে হাইট যার লেন্থ হচ্ছে এইচ। এ এম হচ্ছে হাইট যার লেন্থ হচ্ছে এইচ। তাহলে প্যারালিলোগ্রামের এরিয়া কি হয়ে যাবে? প্যারালিলোগ্রামের এরিয়া হয়ে যাবে এই যে বেস অর্থাৎ ডিসি ইন্টু এ এম। যদি আমি ভ্যালু বসিয়ে দিই তাহলে কি হয়ে যাবে? এ
ইন্টু এইচ, এই হচ্ছে প্যারালিলোগ্রামের এরিয়া হয়ে যাবে। ক্লিয়ার? বেস ইন্টু হাইট, আমি এখানে বেসকে বি নিয়ে এ নিয়েছি, তাহলে এ ইন্টু এইচ। ক্লিয়ার? প্রত্যেকটা ফর্মুলা মনে রাখবে এবং ভালো করে মানে যেভাবে আছে সেইভাবে মনে রাখবে, তাহলে কিন্তু প্রত্যেকটা প্রশ্ন খুব ইজিলি তোমরা সলভ করতে পারবে। প্যারালিলোগ্রাম তো বোঝা গেল, প্যারালিলোগ্রামের কি আছে, অপোজিট সাইডগুলি ইকুয়াল। এবার এই অপোজিট সাইডগুলি ইকুয়াল, সেটার সাথে সাথে যদি চারটে সাইডই ইকুয়াল হয়ে যায়, প্যারালিলোগ্রামের যদি চারটে সাইডই একে অপরের সাথে ইকুয়াল হয়ে যায়, তাহলে কি পাবো আমরা? ঠিক ধরেছো, তাহলে আমরা পাবো রাম্বাস। অর্থাৎ এ ডি, এ বি সি ডি, আমি ওখান থেকে ডি দেওয়া শুরু করেছিলাম, এর যদি চারটে সাইডই ইকুয়াল হয়ে যায়, অর্থাৎ এ বি ইজুকাল টু বিসি ইজুকাল টু সিডি ইজুকাল টু ডিএ। এই চারটি সাইডই যদি পরস্পরের সাথে ইকুয়াল হয়ে যায়, তাহলে কি হয়ে যাবে প্যারালিলোগ্রামের ক্ষেত্রে? তাহলে সেটা হয়ে যাবে রাম্বাস। তাহলে কি হয়ে যাবে? রাম্বাস। তাহলে রাম্বাসের কি? রাম্বাসের হচ্ছে অল ফোর সাইডস ইকুয়াল। অপোজিট যে সাইড আছে তারা তো প্যারালাল আছেই, কিন্তু কি হয়ে যাচ্ছে? অপোজিট সাইড আর ইকুয়াল। এবং অপোজিট সাইড যদি ইকুয়াল, প্যারালিলোগ্রামের ক্ষেত্রে কি ছিল? অপোজিট অ্যাঙ্গেল ইকুয়াল, রাম্বাসের ক্ষেত্রেও তাই। অপোজিট অ্যাঙ্গেল ইকুয়াল, কনজিকিউটিভ অ্যাঙ্গেলের সমষ্টি কি? 180 ডিগ্রি। এবার যেটা আমার রাম্বাসের ক্ষেত্রে নতুন যেটা একটা আমরা শর্ত পাচ্ছি, কি পাচ্ছি? এই যে এসি ডায়াগোনাল, আরেকটা ডায়াগোনাল কি? আরেকটা ডায়াগোনাল হচ্ছে বিডি ডায়াগোনাল, এসি এবং বিডি ডায়াগোনাল। এবার প্যারালিলোগ্রামের ক্ষেত্রে কি ছিল? তারা বাইসেক্ট করছিল, এই প্রত্যেককে তারা একে অপরকে বাইসেক্ট করছিল। কিন্তু এখানে কি হবে? তারা বাইসেক্ট করবে, কিন্তু বাইসেক্ট করবে কততে? বাইসেক্ট করবে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে। অর্থাৎ এই অ্যাঙ্গেলটা এরা প্রত্যেকে কত? প্রত্যেকে হচ্ছে 90 ডিগ্রি করে। ক্লিয়ার? বোঝা গেল? আশা করি বুঝতে কোনো অসুবিধা নেই। এইবার খুব ইজি ব্যাপার যেটা আছে পেরিমিটার। পেরিমিটার কি হয়ে যাবে? এখানে দেখো প্রত্যেকটি সাইডই যেহেতু ইকুয়াল, তাহলে কি হয়ে যাবে? আমি যে প্রত্যেকটি সাইডকে এ ধরি, এ করে ধরি, তাহলে কিন্তু কি হয়ে যাবে? 4a হয়ে যাবে পেরিমিটার। এবার খুব ভালো করে দেখো, না আমার রাম্বাসের ক্ষেত্রে না আমার প্যারালিলোগ্রামের ক্ষেত্রে কারোর ক্ষেত্রে কিন্তু ডায়াগোনাল দুটি ইকুয়াল নয়, অর্থাৎ এসি নট ইকুয়াল টু বিডি, তাই তো? এসি নট ইকুয়াল টু বিডি। এবার রাম্বাসের ক্ষেত্রে এরিয়া কি? রাম্বাসের ক্ষেত্রে এরিয়া হয়ে যাবে হাফ ইন্টু D1 ইন্টু D2, বা এই প্রশ্নের হিসাবে আমরা বলতে পারি হাফ ইন্টু এসি ইন্টু বিডি। দেখো সেই কাইটের মতো কিন্তু ফর্মুলাটা চলে এসছে। ক্লিয়ার? বোঝা গেল? এইবার যদি প্যারালিলোগ্রামের চারটে সাইড যদি আমার ইকুয়াল হয়ে গেল, তাহলে তো এটা আমি রাম্বাস পাচ্ছিলাম। কিন্তু প্যারালিলোগ্রামে যদি চারটি অ্যাঙ্গেল ইকুয়াল হয়ে যেত, অর্থাৎ চারটি অ্যাঙ্গেল যদি প্যারালিলোগ্রামে 90 ডিগ্রি হয়ে যেত, তাহলে কি পেতাম আমরা? তাহলে আমরা পেতাম হচ্ছে রেক্ট্যাঙ্গেল। তাহলে আমরা কি পেতাম? তাহলে আমরা পেতাম হচ্ছে রেক্ট্যাঙ্গেল। তাহলে রেক্ট্যাঙ্গেল কি? রেক্ট্যাঙ্গেলের হচ্ছে এ বি সি ডি, আমার এই রেক্ট্যাঙ্গেল যদি হয় তাহলে এর কি? চারটি অ্যাঙ্গেল ইকুয়াল। এবার চারটি অ্যাঙ্গেল ইকুয়াল হলে 360 ডিগ্রিকে আমি যদি 4 দিয়ে ভাগ করি, তাহলে কত পাচ্ছি? 90 ডিগ্রি। তাহলে প্রত্যেকটা অ্যাঙ্গেল কত ডিগ্রি করে? প্রত্যেকটা অ্যাঙ্গেল 90 ডিগ্রি করে। এবং এর অপোজিট সাইডগুলি কি? এ বি ইজুকাল টু ডিসি এবং বিসি ইজুকাল টু এডি, আর এ বি প্যারালাল টু ডিসি এবং বিসি প্যারালাল টু এডি। তাহলে অপোজিট সাইডস আর ইকুয়াল অ্যান্ড প্যারালাল, যেমন আমার প্যারালিলোগ্রামের ক্ষেত্রে শর্ত ছিল সেই রকমই কিন্তু এখানেও শর্ত। কিন্তু এখানে একটা জিনিস আছে। কি জিনিস? এখানে যে ডায়াগোনাল দুটো আছে, অর্থাৎ এসি এবং বিডি, এই যে দুটো ডায়াগোনাল আছে, যেমন প্যারালিলোগ্রামের ক্ষেত্রে তারা ইকুয়াল ছিল না, এখানে কিন্তু তারা ইকুয়াল। অর্থাৎ রেক্ট্যাঙ্গেলের ক্ষেত্রে লেন্থ অফ ডায়াগোনালস আর ইকুয়াল। ঠিক আছে? রেক্ট্যাঙ্গেলের ক্ষেত্রে কি আছে? লেন্থ অফ ডায়াগোনালস আর ইকুয়াল, এবং তারা একই রকম। তারা কি করছে? বাইসেক্ট করছে ইচ আদারকে। তারা একে অপরকে কি করছে? তারা একে অপরকে বাইসেক্ট করছে। এবার সেই একইভাবে পেরিমিটারের ফর্মুলা কি? খুব ইজিলি তোমরা বলে ফেলতে পারবে পেরিমিটারের ফর্মুলা কি। যদি এটি হয় আমার এ বি
এখানেও এ বি, তাহলে কি ফর্মুলা হয়ে যাবে 2 ইন্টু এ প্লাস বি। আর এরিয়া কি হয়ে যাবে, এরিয়া হয়ে যাবে এ ইন্টু বি। এরিয়া কি হয়ে যাবে এ ইন্টু বি। এবার যদি ডায়াগোনালের লেন্থ আমার দরকার হয়, ডায়াগোনালের লেন্থ আমি ধরে নিচ্ছি এসির লেন্থ, খুব ভালো করে দেখো এই অ্যাঙ্গেলটা হচ্ছে 90 ডিগ্রি। তাহলে আমি কি করতে পারবো, আমি পাইথাগোরাসের ফর্মুলা লাগাতে পারবো। তাহলে এসি কি হাইপোটেনিউস, এসি স্কোয়ার ইজুকাল টু কী হয়ে যাবে এডি স্কোয়ার প্লাস ডিসি স্কোয়ার। তাহলে এসি ইজুকাল টু কী হয়ে যাবে রুট ওভার এডি স্কোয়ার প্লাস ডিসি স্কোয়ার। আচ্ছা এডির ভ্যালু কত, এডির ভ্যালু আমরা ধরেছি হচ্ছে এ, তাহলে রুট ওভার এ স্কোয়ার, ডিসির ভ্যালু কত বি, রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে ডায়াগোনাল ডি ইজুকাল টু কী হয়ে যাবে রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। ক্লিয়ার? লাস্ট বাট নট দ্য লিস্ট স্কোয়ার। যদি সব কটা সাইড এবং সব কটা অ্যাঙ্গেল যদি কোনো কোয়াড্রিল্যাটারাল ইকুয়াল হয়ে যায়, এ বি সি ডি যার সব কটা সাইড ইকুয়াল, এ বি ইজুকাল টু বিসি ইজুকাল টু সিডি ইজুকাল টু ডি এবং প্রত্যেকটা অ্যাঙ্গেল ইকুয়াল, তাহলে সেটা কি হয়ে যাবে, সেটা হয়ে যাবে স্কোয়ার। কি হয়ে যাবে, সেটা হয়ে যাবে স্কোয়ার। তাহলে চারটি সাইড ইকুয়াল, চারটি অ্যাঙ্গেল 4 অ্যাঙ্গেল, তারা প্রত্যেকে কত ডিগ্রি করে, তারা প্রত্যেকে ইকুয়াল, তারা প্রত্যেকে 90 ডিগ্রি করে। ক্লিয়ার? এবার সেই একই পদ্ধতি, অর্থাৎ যদি এই যে তাদের এখানে আমি যদি এবার ডায়াগোনাল দুটি ড্র করি, অর্থাৎ এসি এবং বিডি ডায়াগোনাল আমি যদি ড্র করি, তাহলে কি হবে এসি এবং বিডি, এসি বিডি বাইসেক্ট করবে ইচ আদারকে, এসি বিডি বাইসেক্ট ইচ আদার অ্যাট 90 ডিগ্রি অ্যাঙ্গেল, এসি বিডি বাইসেক্ট ইচ আদার অ্যাট 90 ডিগ্রি অ্যাঙ্গেল। এবার দেখো এই অ্যাঙ্গেলটা কত হয়ে যাচ্ছে 90 ডিগ্রি। খুব ভালো করে দেখো, আমি যদি ধরে নিচ্ছি এই পয়েন্টটা হচ্ছে ও, এবার এ ও বি যে ট্রায়াঙ্গেলটা আছে, অর্থাৎ এ ও বি ট্রায়াঙ্গেলটা আছে, সেই এ ও বি ট্রায়াঙ্গেলের একটি অ্যাঙ্গেল হচ্ছে 90 ডিগ্রি। আবার দেখো যদি বাইসেক্ট করে, এবার বাইসেক্ট করলে আমরা কি জানি, আমরা জানি স্কোয়ারের যে এসি আর বিডি এদের লেন্থ সমান, তাহলে যদি এসি এর বিডির লেন্থও সমান, তারা একে অপরকে বাইসেক্ট করছে, তাহলে হাফ অফ এসি ইজুকাল টু হাফ অফ বিডি, হাফ অফ এসি ইজুকাল টু কী হয়ে যাবে হাফ অফ বিডি। তাহলে সেখান থেকে আমি বলতে পারি এও ইজুকাল টু বিও, তারাও সমান, অর্থাৎ এই যে দুটি সাইড তারাও সমান। তাহলে এ ও বি ট্রায়াঙ্গেল, এ ও বি একটি আইসোসেলস ট্রায়াঙ্গেল যার এও ইজুকাল টু বিও। তাহলে যদি আইসোসেলস ট্রায়াঙ্গেল অর্থাৎ দুটি সাইড সমান হয়, তাহলে তার দুটি অপোজিট অ্যাঙ্গেলগুলোও সমান হয়। তাহলে অপোজিট অ্যাঙ্গেল যদি সমান হয়, তাহলে প্রত্যেকটা অ্যাঙ্গেল কত করে, না ভার্টেক্সকে এই যে তার এই প্রত্যেকটা অ্যাঙ্গেল কত করে, না প্রত্যেকটা অ্যাঙ্গেল 45 ডিগ্রি করে। তাহলে খুব ভালো করে দেখো ডায়াগোনাল যে আছে, ডায়াগোনাল এই যে ভার্টেক্সের যে অ্যাঙ্গেলটা আছে, ডায়াগোনাল এই ভার্টেক্সের যে অ্যাঙ্গেল আছে তাকে কি করছে, সে 90 ডিগ্রি ছিল, তাকে বাইসেক্ট করে কত করছে, না তাকে বাইসেক্ট করে 45 ডিগ্রি করছে। ক্লিয়ার? এইবার যেটা ইম্পর্ট্যান্ট ফর্মুলা, যদি ধরে নিচ্ছি প্রত্যেকটি সাইড হচ্ছে এ করে, তাহলে তোমরা খুব ভালো করে এতক্ষণ বুঝে গেছো পেরিমিটার কি হয়ে যাবে, পেরিমিটার হয়ে যাবে 4a, আর এরিয়া কি হয়ে যাবে, এরিয়া হয়ে যাবে, এরিয়া কি হয়ে যাবে, এরিয়া হয়ে যাবে এ স্কোয়ার। ক্লিয়ার? এরিয়া হয়ে যাবে এ স্কোয়ার। আর এই স্কোয়ারের ক্ষেত্রে ডায়াগোনালের লেন্থ কি হবে, স্কোয়ারের ক্ষেত্রে ডায়াগোনালের লেন্থ, স্কোয়ারের ক্ষেত্রে ডায়াগোনাল লেন্থ হয় a √2, অর্থাৎ সাইড ইন্টু √2। ক্লিয়ার? বোঝা গেল? আশা করি এই যে ফর্মুলাগুলো আমরা করলাম কারো কোনো বুঝতে অসুবিধা নেই। আমরা এই যে ফর্মুলাগুলো পড়লাম তার উপরে বেসিক কিছু কয়েকটা প্রশ্ন নিয়ে আজকের ক্লাসে আলোচনা করব। খুব ডিটেলসে খুব আলোচনা করব না, কারণ একদিনে প্রথমে তোমরা ফর্মুলাগুলোকে আত্মস্থ করো। শুধুমাত্র মুখস্থ নয়, কিন্তু আত্মস্থ করতে হবে, ভালো করে বুঝে বুঝে জিনিস পড়তে হবে। কারো যদি কোনো জায়গায় কোনো রকম কনফিউশন মনে হয়, বা আমারও কোনো জায়গায় আমি স্লিপ অফ টাঙে কোনো জায়গায় ভুল বলে থাকি, বা কোনো কিছু কোনো মনে হয় যে এটা এরকম না এরকম হতে পারে, বা এরকম কেন হলো, সে কিন্তু অবশ্যই কমেন্ট সেকশানে জানাবে। আমি পরবর্তী ক্লাসে সেটা নিয়ে আলোচনা করে দেব। ক্লিয়ার? নেক্সট আজকে প্রথম প্রশ্ন কি বলেছে, ডায়াগোনালস অফ এ কাইট আর ইন দ্য রেশিও 3:4।
দ্য এরিয়া 96 সেন্টিমিটার স্কোয়ার, ফাইন্ড দ্য ডায়াগোনালস। প্রথমে কাইটের যে ডায়াগোনাল তার ফর্মুলাটা মনে করো। ফর্মুলা কী ছিল? হাফ ইন্টু D1 ইন্টু D2, এ ছিল কাইটের ডায়াগোনালসের ফর্মুলা। এবার আমার কাছে কি, আমার কাছে ডায়াগোনাল লেন্থ দেওয়া নেই। কী দেওয়া আছে? ডায়াগোনাল দুটোর রেশিও দেওয়া আছে। তাহলে আমি ধরে নিচ্ছি D1কে আমি ধরে নিচ্ছি 3x, আর D2কে আমি ধরে নিচ্ছি কত? 4x। তাহলে দেখো ফর্মুলা অনুযায়ী হাফ ইন্টু 3x ইন্টু 4x, তার ভ্যালু কত হয়ে যাবে? তার ভ্যালু হয়ে যাবে 96। তাহলে এখান দিয়ে যদি আমি ক্যান্সেল করি, তাহলে 6x স্কোয়ার ইজুকাল টু কত? ইজুকাল টু 96। তাহলে x স্কোয়ার ইজুকাল টু, এখানে হচ্ছে 1, এখানে হচ্ছে 3, 6 অর্থাৎ 16। তাহলে x স্কোয়ার ইজুকাল টু 16, তাহলে x ইজুকাল টু কত? x ইজুকাল টু 4। x ইজুকাল টু কত? x ইজুকাল টু 4। ভুলেও কিন্তু কেউ x ইজুকাল টু +-4 লিখে আবার -4 দিয়ে ভ্যালু করতে যেও না, -4 কনসিডার করে ভ্যালু করতে যেও না, কারণ তা কোনো লেন্থ কিন্তু মাইনাসে কখনোই হয় না। তাহলে আমার কাছে কী চেয়েছে? ডায়াগোনাল দুটির লেন্থ। তাহলে ডায়াগোনাল দুটির লেন্থ কত হবে? 3 ইন্টু 4 অর্থাৎ 12, 4 ইন্টু 4 অর্থাৎ 16। ক্লিয়ার? এই হচ্ছে আমার প্রথম প্রশ্নের অ্যান্সার। কেউ ওই যে ওটাই বলছি, কেউ মাইনাস দিয়ে -12 আর -16 এটা করতে যেও না কেউ, তাহলে কিন্তু একদম পুরো তোমরা যে ফর্মুলা মনে রেখে পুরো ক্যালকুলেশনটা করেছো পুরোটাই একদম শেষ হয়ে যাবে। ক্লিয়ার? নেক্সট বলেছে, ইন আ প্যারালেলোগ্রাম ডায়াগোনালস ইন্টারসেক্ট অ্যাট O ইফ এরিয়া অফ ট্রায়াঙ্গেলস AOB 20 সেন্টিমিটার স্কোয়ার, ফাইন্ড দ্য এরিয়া অফ দ্য প্যারালেলোগ্রাম। প্যারালেলোগ্রাম আছে AB CD। এবার যার দুটো ডায়াগোনাল আছে AC এবং BD, তারা ইন্টারসেক্ট করেছে O পয়েন্টে। AOB অর্থাৎ এই যে পোর্শনটা আছে, এই পোর্শনটার লেন্থ কত দিয়ে দিয়েছে? না 20 সেন্টিমিটার স্কোয়ার। এই প্রশ্নটার ক্ষেত্রে বা এই রকম প্রশ্নের ক্ষেত্রে যেটা মনে রাখার প্রয়োজন সেটা হচ্ছে এই ডায়াগোনাল, প্যারালেলোগ্রামের যে ডায়াগোনাল, সেই যে 4টি ভাগ করেছে ট্রায়াঙ্গেল AOB, ট্রায়াঙ্গেল AOD, ট্রায়াঙ্গেল COD অ্যান্ড ট্রায়াঙ্গেল BOC, প্রত্যেকটির এরিয়া কত হবে? না প্রত্যেকটির এরিয়া সমান। প্রত্যেকটির এরিয়া কি হয়? প্রত্যেকটির এরিয়া সমান হয়। তাহলে একটির এরিয়া যদি 20 সেন্টিমিটার স্কোয়ার হয়, আমাকে যদি জিজ্ঞাসা করে যে ABCD প্যারালেলোগ্রামটার এরিয়া কত, তাহলে দেখো প্রথম এটিরও 20, এটিরও 20, এরও 20 এবং এরও 20। তাহলে আমি কি করব? 20 ইন্টু 4 সেন্টিমিটার স্কোয়ার অর্থাৎ 80 সেন্টিমিটার স্কোয়ার। ক্লিয়ার? বোঝা গেল? আশা করি কনফিউশন নেই। কনফিউশন থাকলে কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। নেক্সট বলছে, সাইড অফ আ রম্বাস ইজ 26 সেন্টিমিটার অ্যান্ড ওয়ান ডায়াগোনাল ইজ 20 সেন্টিমিটার, ফাইন্ড দ্য এরিয়া। খুব ভালো করে প্রশ্নটা দেখো, ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন, দরকার হলে স্টার মার্ক দিয়ে রাখো। ক্লিয়ার? ধরো আমাকে দিয়ে দিয়েছে কি একটি রাম্বাস, আমাকে দিয়েছে কি একটি রাম্বাস। আমি ধরে নিচ্ছি রাম্বাস কি আছে? ABCD, এই রাম্বাসটা আমার কাছে আছে। এবার রাম্বাসের যে ডায়াগোনাল, আমি জানি না ছোটো ডায়াগোনাল না বড় ডায়াগোনাল, আমি ধরে নিচ্ছি একটি ডায়াগোনাল AC, যার লেন্থ দিয়ে দেওয়া আছে কত? যার লেন্থ দেওয়া আছে 20। আচ্ছা AC নয়, আমি ধরে নিচ্ছি এই BD ডায়াগোনালটা, আমরা ধরে নিচ্ছি এই যে BD ডায়াগোনালটা আছে, সেই BD ডায়াগোনালের, আচ্ছা প্রথমে যখন AC ধরেছিলাম ACটাই থাক, AC ডায়াগোনালের লেন্থ কত? 20 সেন্টিমিটার। AC ডায়াগোনাল লেন্থ কত? 20 সেন্টিমিটার। এই পয়েন্টটাও আমি জানি না, BDর ক্ষেত্রে BDটাও হতে পারে, কিন্তু আমি একটা ধরে নিচ্ছি। এবার খুব ভালো করে দেখো, আমাকে এরিয়া বের করতে বলেছে। আমাকে কি বের করতে বলেছে? আমাকে এরিয়া বের করতে বলেছে। এবার রাম্বাসের ক্ষেত্রে এরিয়ার ফর্মুলাটা কি? রাম্বাসের ক্ষেত্রে এরিয়ার ফর্মুলা হচ্ছে হাফ ইন্টু D1 ইন্টু D2, হাফ ইন্টু D1 ইন্টু D2। অর্থাৎ আমার কাছে দেখো D1, আমি যদি ধরে নিই ACটা D1, তার ভ্যালু দেওয়া আছে 20, কিন্তু আমার কাছে D2-র ভ্যালু দেওয়া নেই। সেটা আমি কেমন করে বের করব? দেখো আমরা কি জানি? আমরা জানি AC এবং BD একে অপরকে কি করে? একে অপরকে বাইসেক্ট করে। তাহলে এসির ভ্যালু যদি 20 হয়ে থাকে, তাহলে এসির জায়গায় আমি লিখতে পারি AO প্লাস OC ইজুকাল টু 20।
তাহলে এখান থেকে দেখো এসির কে যে বিডি ভাগ করেছে তার জন্য এও আর ওসি এই দুটো ইকুয়াল পার্টে ভাগ হয়েছে। তাহলে আমি এখান থেকে দেখো লিখতে পারি 2 অফ এও ইজুকাল টু 20, এও ইজুকাল টু কত, এও ইজুকাল টু 10, অর্থাৎ এইটুকু পোর্শনের লেন্থ কত না 10 সেন্টিমিটার। এবার দেখো এ ও বি একটি রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, এ ও বি একটি রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল যার এও স্কোয়ার প্লাস বিও স্কোয়ার ইজুকাল টু এবি স্কোয়ার, তাই তো? রাইট অ্যাঙ্গেলের এটা যদি আমি পারপেন্ডিকুলার, এটাকে যদি আমি বেস ধরি, তাহলে পারপেন্ডিকুলার স্কোয়ার প্লাস বেস স্কোয়ার ইজুকাল টু হাইপোটেনিউজ স্কোয়ার। এ ওর ভ্যালুটা বসিয়ে দাও, এ ওর ভ্যালু 10 স্কোয়ার অর্থাৎ 100, বি ওর ভ্যালু আমি জানি না, তাহলে বি ওর জায়গায় বিও স্কোয়ারে লিখছি। এ বির ভ্যালু আমি জানি, সাইড অফ রাম্বাস দেওয়া আছে 26 সেন্টিমিটার স্কোয়ার, তাহলে 26 স্কোয়ার কত 676। তাহলে এখান থেকে আমি কি পাচ্ছি, এখান থেকে আমি দেখো পাচ্ছি বিওর স্কোয়ার ইজুকাল টু 676 মাইনাস 100, তাহলে বিও স্কোয়ার ইজুকাল টু কত না 576, 576 কার স্কোয়ার 24 এর স্কোয়ার, তাহলে বিও ইজুকাল টু কত, বিও ইজুকাল টু 24। তাহলে বিও আর ওডি, ডিও বা ওডি যা বলো সেই দুটো ইকুয়াল, তাহলে বিও যদি 24 হয় তাহলে ডিও কত হবে, ডিও 24, তাহলে বিডির লেন্থ কত হবে, বিডি ইজুকাল টু কী হয়ে যাবে 24 ইন্টু 2 অর্থাৎ 48। ক্লিয়ার? ব্যাস, এবার ভ্যালু বসিয়ে দাও, হাফ ইন্টু D1, D1 কত, D1 আমি ধরেছি 20 আর D2 কত, D2 হচ্ছে 48, এটা যদি আমি ক্যান্সেল করি 10 তাহলে কত আসছে 480। অ্যান্সার কি দাঁড়াচ্ছে আমার 480 সেন্টিমিটার স্কোয়ার। ক্লিয়ার? বোঝা গেল? এইভাবে কিন্তু প্রশ্নগুলোকে সলভ করতে হবে। যদি তুমি এখন এখান থেকে 26 স্কোয়ার করে 400 মাইনাস করে দিতে তাহলে কিন্তু হতো না, কোশ্চেনটা কিন্তু ভুল হয়ে যেত। কিন্তু তোমাকে এইভাবে বুঝে বুঝে প্রত্যেকটা পার্ট দেখে দেখে, বিশেষ করে আমি সবসময় বলি জিওমেট্রি কোশ্চেনের ক্ষেত্রে যদি বেসিক একদম বেসিক প্রশ্ন থাকে তাহলে তুমি ফর্মুলা বসিয়ে করে দিচ্ছ, কিন্তু যদি বেসিক প্রশ্ন না থাকে, যদি এই টাইপের প্রশ্ন থাকে তাহলে সবসময় চেষ্টা করবে এটা রাফে একটা ছোট্ট মতো ডায়াগ্রাম ড্র করে নিতে। অনেক সময় মনে হয় ডায়াগ্রাম ছাড়াই হয়ে যাবে, কিন্তু ডায়াগ্রাম হলে মনে হয় মানে ভুল হওয়ার সম্ভাবনাটা অনেকটা কমে যায়। ক্লিয়ার? নেক্সট আজকের লাস্ট প্রশ্ন কি বলেছে, আ স্কোয়ার ইজ ইনস্ক্রাইবড ইন আ সার্কেল অফ রেডিয়াস 10 সেন্টিমিটার। একটি স্কোয়ার আছে একটি সার্কেলের ভেতরে, একটি সার্কেল আছে যার ভেতরে একটি স্কোয়ার আছে, ধরে নিচ্ছি এ বি সি ডি, আমার কাছে এই স্কোয়ারটা আছে। বলেছে যা সার্কেলটা রেডিয়াস দিয়ে দিয়েছে 10 সেন্টিমিটার, সাইড অফ স্কোয়ার জানতে চেয়েছে, এরিয়া অফ স্কোয়ার জানতে চেয়েছে। এবার খুব ভালো করে দেখো, এখানে আমার বিডি একটি ডায়াগোনাল এবং এসি এবং কি হয়ে যাচ্ছে আমার কাছে এসি একটি ডায়াগোনাল, বিডি একটি ডায়াগোনাল। এবার দেখো বলেছে এ স্কোয়ার ইনস্ক্রাইবড ইন এ সার্কেল অফ রেডিয়াস 10 সেন্টিমিটার। সবসময় মনে রাখবে যদি কোনো সার্কেলের ভেতরে কোনো স্কোয়ার থাকে এবং সেই স্কোয়ারটি যে ডায়াগোনাল হয় সেই ডায়াগোনালটা হচ্ছে আমার সেন্টার দিয়ে পাস হয় এবং সেটি হচ্ছে কি হয়, সেটি এই যে সার্কেলটা আছে সেই সার্কেলের ডায়ামিটারের সাথে ইকুয়াল হয়। অর্থাৎ এসি ইজুকাল টু কি, এসি ইজুকাল টু ডায়ামিটার, এসি ইজুকাল টু ডায়ামিটার অফ সার্কেল, এসি ইজুকাল টু কী হয়ে যাবে ডায়ামিটার অফ দ্য সার্কেল। দেখো যদি তাহলে ও যদি সেন্টার হয় তাহলে ওসি, ও যদি সেন্টার হয় তাহলে ওসি কত, ওসি হচ্ছে 10, ওসি হচ্ছে কত 10 সেন্টিমিটার, রেডিয়াস 10 সেন্টিমিটার, তাহলে ওসি যদি 10 সেন্টিমিটার হয়ে যায় তাহলে এসি কত হয়ে যাবে 10 ইন্টু 2 অর্থাৎ 20 সেন্টিমিটার। তাহলে আমি ডায়াগোনালের লেন্থ কী পেয়ে গেলাম, আমি ডায়াগোনালের লেন্থ পেয়ে গেলাম 20 সেন্টিমিটার। এবার আমি ফর্মুলা কি জানি, আমি জানি কোনো স্কোয়ারের যদি সাইড, কোনো স্কোয়ারের যদি সাইড এ হয়, কোনো স্কোয়ারের সাইড যদি এ হয় তাহলে এ রুট 2, ডায়াগোনাল কী হয়, ডায়াগোনাল ডি ইজুকাল টু কী হয় এ রুট 2, ডায়াগোনাল ডি কী হয় এ রুট 2। এবার ডায়াগোনালের ভ্যালু আমি কত পেয়ে গেছি 20, তাহলে অ্যাকর্ডিং টু দ্য আমার যে কন্ডিশন সেজন্য এ রুট 2 ইজুকাল টু 20, তাহলে এ ইজুকাল টু কি 20 বাই রুট 2।
ক্লিয়ার? ক্যালকুলেশন করতে চাইলে করবে, না করতে চাইলেও দরকার নেই। কেন দরকার নেই? আচ্ছা, সাইড অফ স্কোয়ার বলেছে তাহলে দরকার আছে। তাহলে এইভাবে রাখলে হবে না, কারণ আমাকে কি করতে হবে, উপর নিচে একই যে রুট আছে সেই নাম্বার দিয়ে এটা নিয়ে গুণ করে দিতে হবে। তাহলে নিচে উপরে কত চলে আসবে, 20√2, আর নিচে আসবে কত, 2। তাহলে আমার অ্যান্সার কত চলে আসলো, 10√2। তাহলে সাইড অফ দ্য স্কোয়ার কী দাঁড়ালো, 10√2। তাহলে সাইড অফ দ্য স্কোয়ার যদি আমি পেয়ে যাই তাহলে এরিয়া কি হয়ে যাবে, এরিয়া হয়ে যায় a স্কোয়ার, অর্থাৎ 10√2 তার স্কোয়ার, অর্থাৎ 100 ইন্টু 2, 200। তাহলে অ্যান্সার এরিয়া কত দাঁড়ালো, 200 সেন্টিমিটার স্কোয়ার, আর সাইডের লেন্থ কত দাঁড়ালো, 10√2 সেন্টিমিটার। ক্লিয়ার? বোঝা গেল? আজকে খুব বেশি প্রশ্ন নিয়ে আমরা আলোচনা করলাম না। আমরা যেহেতু প্রত্যেকটি কোয়াড্রিল্যাটারের প্রত্যেকটি পার্ট, প্রত্যেকটি যে ভাগ আছে, প্রত্যেকটি ভাগের শর্তগুলি নিয়ে আলোচনা করলাম, প্রপার্টিস নিয়ে আলোচনা করলাম, ফর্মুলাগুলো নিয়ে আলোচনা করলাম, তাই আজকের ক্লাসে আমরা শুধুমাত্র 4টি কোশ্চেন নিয়ে আলোচনা করলাম। নেক্সট ক্লাসে আমরা আরও কিছু অ্যাডভান্স রিলেটেড প্রশ্ন এবং এই চ্যাপ্টারের থেকে কী রকম টাইপের বিভিন্ন রকমের প্রশ্ন আসে সেটা নিয়ে আমরা আলোচনা করব। কারোর যদি কোনো কনফিউশন থেকে থাকে সে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে, আর খুব ভালো করে প্রত্যেকটি জিনিস প্র্যাকটিস করতে থাকুন। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। ততক্ষণ থ্যাংক ইউ। চ্যানেলটিকে কিন্তু অবশ্যই শেয়ার এবং সাবস্ক্রাইব করবে।